ছাড়া তোরা দুজনই মরে যাবি। তার চেয়ে একজন আগেই মারা যাক। কিন্তু দেবসেনা তাকে বুঝিয়ে শান্ত করে, আর শেষমেশ দস্তান অবন্তিকাকে ছেড়ে দেয়। এদিকে ডাকাত সর্দার হুকুম দেয়, যেভাবেই হোক ওই ট্যাটু করা মেয়েটাকে চাই। তাই সে তার লোকদের প্লেনে করে দস্তানের পিছে লাগিয়ে দেয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যুগে খাবার পানি ঠিকমতো পাওয়া যাচ্ছিল না, চারপাশে কোনো স্থলভূমির অস্তিত্ব নেই, সেই যুগে প্লেন তৈরি করলো কেমনে? যাই হোক, এটা একটা মুভি, এখানে যেকোনো সময় যেকোনো কিছুই হতে পারে। তারা এসে দস্তানের উপর আক্রমণ করে। দস্তান অস্ত্র আনতে ভেতরে যায়, আর উপর থেকে দেবসেনা ভাবে দস্তান পালিয়ে গেছে। তখন সে নিজেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সে একটা বন্দুক পায়, সেটা সেটা দিয়ে একটা দড়ি ছুঁড়ে দেয়, আর তা সরাসরি প্লেনের সাথে আটকে যায়। এরপর প্লেন বোটের চারপাশে ঘুরতে থাকে। তখন দস্তান এসে সেই তার কেটে ফেলে, এরপর প্লেন চলে যায়। কিন্তু দস্তানের বোট একেবারে ভেঙে যায়।